হরি বল। আর খাওয়া বাবা লাগবে না, বলতেছে আর খাওয়া বাবা লাগবে না, তোরা সারা জীবনের এই খাওয়ার মাটুল আমি দিয়ে গেলাম। তাই এই বাম পায়ের কোন অঙ্গুলি স্পর্শ করে যে সময় উঠে গেল ওই সময় মাধবের কাষ্টের তৈরি শোনায় গেল। রামায়ণে পরিষ্কার ভাষায় লেখা আছে, রামচন্দ্র বলে গেছে বিনা বেতনতে খাওয়া হতে নাই পা। আর এই তলায় চলো ভবপারে যাই, এই ভবপারের মাসুল এই কলিযুগে আর নাই। কারণ আমরা এই শ্মশানে যাওয়ার সময় পঞ্চকড়ি দিই, ওটা দেয়া লাগে না। কারণ রামচন্দ্রের ফাঁসা খেলাও শেষ ওই পঞ্চবটি বনে, ওই ফাঁসা খেলাও কিন্তু ওই একই জিনিস, ওটা আর এখন দেয়া লাগে না। কারণ কলিতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এসে বলে গেল যে এই মর্তধামে থেকে ৮৬,০০০ যোজন পথের মাথায় যে ধর্মরাজের ওখানে বসে পড়ে আমাদের বিচার হবে। শিব পুরাণে পরিষ্কার ভাষা লেখা আছে, পল্লী পাওয়া যাবে সম্ভবত ৩০৯ পৃষ্ঠায়। সেখানে পাওয়া যাবে যে আমাদের বিচার কোথায় হবে। কর্মটা যেমন ফলটা তেমনই হবে। দুনিয়ায় এই যত জীব থাকুক না কেন সবার একটা বিচার আছে। তা মানুষের বিচারটা খুব কঠোর, মানুষের বিচারটা কঠিন, কারণ মানুষ বেশি অপরাধ করে, তাই তাদের বিচারটা ধর্মরাজের ওখানে দিতে হয়। আর যে লিখতেছে সেই লেখক কিন্তু জাতিতে কায়স্থ, যেটা জগন্নাথের সময় কায়স্থ পুঁথি ছেড়ে দিয়ে বলেছিল যে আমি কীর্তনের মাঝে যাই, এ সারা জীবন মানুষের পাপ আর লিখব না, ওটা পুরাণে লেখা আছে। তা যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে এই কোথায় পাইছো, সেদিন আমার কথা বলো চমুক একটা পাগল থাক যা তাকে একটা কথা বলে গেছে। রামায়ণের কথা বললাম, পুরাণের কথা বললাম, এখানে লেখা আছে আমাদের এই মর্তধাম থেকে ৮৬,০০০ যোজন পথের মাথায় দিয়ে আমাদের বিচার হবে। ধর্মদাস সেখানে বসা আছে। এটা নিয়ে হরিনামে মত্ত থাকলে পাপ কিছুদিন মোচন হয়। কারণ হরিনামের উপরে কোনো নাম নাই। জয় হরি বল। হ্যাঁ, হরিনামের উপরে কোনো নাম নাই। যে দেবতার নাম নেও না কেন সর্বশেষ হরি বল হরি বল দিতে হবে, কারণ তারই নামে দিতে হবে যে হরি বল হরি বল হরি বল। এই জন্যই আমি দেখেছি অনেক জায়গায় একদিন বারোরের প্রশ্নোত্তরে বলেছিলাম যে হরিচাঁদ ঠাকুরের চায়রাত, হরিচাঁদ ঠাকুর গণেশ। এই প্রশ্ন থেকে আমাকে ফিরে আবার ডাকি নিয়ে দাঁড়াইলো বাড়লে। আমি দেখাই দিয়েছিলাম যে অন্য লীলামিতে আছে কিনা জানি না, কিন্তু আমার লীলামিতে ৪ জায়গায় রয়েছে হরিচাঁদ ঠাকুরের চায়রাত। যদি কেউ দেখতে চায় আমি তাকে দেখাই দেবো, কারণ সেখানে আমি হরি আমি হরি আমি হরি। আর একবার তো তিনি রয়েছেন। হরিচাঁদ ঠাকুরের কিন্তু চায়রাত, হরিচাঁদ ঠাকুর গণেশ। দাফার যুগে গণেশের যে সময় মুন্ডু কাটা গেল, সে সময় শিব এসে কিন্তু গণেশের আদি রূপ দেখেননি। এবার সত্য যুগে লক্ষ্মীপ্রষ্ঠা হয়ে গেলেন দুর্বাসা, সে আসে দাপারে মালিশে যে মালা গেতে সন্দীপনী মুনির হাতে দিয়ে যে বলতো আমি তো অবতার দেখতে পাবো না, তা আমার হয়ে কৃষ্ণের গলায় মালাটা পরায় দিও। একদিন ইন্দ্র অহংকারে সন্দীপনী মুনির কাছে যে বলল কৃষ্ণের পূজা যদি আগে হয় আমি দেবতার রাজা, তাহলে আমি কৃষ্ণের দ্বারকাপুরীকে আর জল দিব না, শনির দৃষ্টি বয়ে যাবে। কৃষ্ণ এই কথা শুনে সন্দীপনী মুনির হাতে মালাটা খুলে দিয়ে বললো এই হার যার গলে যাবে সে অগ্র পূজনীয় হবে। এটা কালিকা পুরাণে আছে। সেই ইন্দ্র অহংকারে মত্ত হয়ে হার দিল হস্তির গলে। সেই হার নিয়ে হিমালয় পর্বতে উত্তর শুয়েছিল। গণেশের মুন্ডু শনির দৃশ্যতে তখন কাটা গেল 7 বছর শিলা কেটেছিল শনি, কিন্তু মুন্ডি পয়নে সর্বশেষ দেবতারা মিলে বলল বহু জন্মের সাধনার ফল আজকে পার্বতীর কোলের সন্তান, তার মুন্ডু নাই, এখন একটা ব্যবস্থা করতে হবে। সব দেবতারা মিলে বলল উত্তর শিয়ারা যার মুন্ডু আছে তার মুন্ডু আর গণেশের স্কন্ধে দিলে গণেশ জীবিত হবে। যে দেখলো যে ইন্দ্রের হস্তি মানে শ্বেত হস্তি ওই মালা নিয়ে বহন করার মতন ক্যাপাসিটি তার না, কারণ কৃষ্ণকে অপমান করবে। ইন্দ্র বলেছিল তোর আগে আমার হাতের পুজো হবে। কৃষ্ণ ওই দিন জরাবেদের হাতে দেহ ত্যাগ করে। প্রভাসের তীরে যজ্ঞ শেষ হয়ে গেল, জরাবেদের রাতে দেহ ত্যাগ করে কদম গাছে বসেছিল, সেইখানে পায়ের তলায় তীর মেরে কৃষ্ণকে ফেলাই দেবে। আর এদিকে ইন্দ্র ওই যজ্ঞে ছিল, তার হস্তি ওই হিমালয় ছিল। কোন নদীতে দেহ প্রভাসের তীরে রাধারানী প্রভাসের এইবার দেহত্যাগ করিল।
আর কৃষ্ণ ওইসব দেহত্যাগ করেছিল। সেই রাধারানীর অঙ্গ তামালের ডালে বান্ধা ছিল, যে যুগ যুগ ধরে দেখবে যে আমি কৃষ্ণ তামাল ভালোবাসে, আমি সেই কৃষ্ণকেই ভালোবাসি, সে আর আয়নের ঘরে যাব না। তাই সেই হাত সহ আনিয়ে যে সব গণেশের স্কন্ধে দিল, গণেশ অগ্র পূজনীয় হলো, সে দেহত্যাগ করে অদ্বৈত ঠাকুর হলো। যে গণেশ অগ্র পূজনীয়, আমি ছেলের পায়ে প্রণাম জানাবো না। উনি দেহত্যাগ করে অদ্বৈত ঠাকুর হয়ে অবতার নিয়ে আসলেন শ্রীনিবাস নরোত্তম, তারাও চলে গেল। যার